হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে যে নেতা, তার নেতৃত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা বর্তমান পৌরসভার নিয়ম মতো দেশটাকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়। কোনো কোনো দেশকে কয়েকটা প্রদেশে বিভক্ত করা হয়। আবার কোনো কোনো দেশে প্রদেশ ছাড়া ওই কয়েকটা বিভাগে বিভক্ত করা হয়। কোনো কোনো দেশে বিভাগ ছাড়াই দেশকে কতগুলি জেলায় বিভক্ত করা হয়। জেলাগুলিকে আবার বিভিন্ন উপজেলায় বিভক্ত করা হয়। উপজেলাগুলিকে আবার ইউনিয়নে বিভক্ত করা হয়। ইউনিয়নগুলিকে আবার এই ওয়ার্ডে বিভক্ত করা হয়। অবস্থাটা বুঝে থাকলে এবার বলুন, একটা ওয়ার্ডের মেম্বার যিনি, তিনি তার ওয়ার্ডের জনগণের নেতা কিনা? নেতা। একটা ইউনিয়নের চেয়ারম্যান যিনি, তিনি তার ইউনিয়নের জনগণের জন্য নেতা কিনা? নেতা। একটা জেলার ডিসি যিনি, তিনি জেলার সমস্ত জনগণের নেতা কিনা? একটা বিভাগের গভর্নর যিনি, তিনি বিভাগের সমস্ত জনগণের নেতা কিনা? একটা দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী যিনি, তিনি সারা দেশবাসীর নেতা কিনা? নেতা। এটা বুঝার পরে এবার বুঝেন, হাদিস বুঝেন। আল্লাহ রাসূল বলেন, তুমি যে স্তরের নেতা হয়ে থাকো না কেন, সেই স্তরের জনগণকে হালাল পথে পরিচালনা করেছো দুনিয়াতে না হারাম পথে পরিচালনা করেছো, আল্লাহর দেওয়া বিধান তোমার অধীনস্থ জনগণের উপর প্রয়োগ করেছো কিনা, সেই ব্যাপারে তোমাকে কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। ওয়ার্ড মেম্বারকে হাসরের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, তোমার ওয়ার্ডে কতজন নারীকে বেপরদা চলতে দিছ? তোমার ওয়ার্ডের কতজন পুরুষকে বেপরদা জীবন যাপন করতে দিছ? ইউনিয়ন চেয়ারম্যানকে কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, তোমার ইউনিয়নে কতজন চোরকে জীবনভর চুরি করার সুযোগ দিয়ে রেখেছ? তোমার ইউনিয়নের কতজন বদমাশকে সারা জীবন বদমাশি করার সুযোগ দান করেছ? ডিসি সাহেবকে কিয়ামতের দিন জেলার সমস্ত জনগণ সম্পর্কে হালাল পথে পরিচালনা করেছ, আল্লাহর বিধান প্রয়োগের মাধ্যমে হালাল 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 জীবনযাপনের ব্যবস্থা দিয়েছ না হারাম পথে জীবনযাপন করার সুযোগ করে দিয়েছ? ডিসিদেরকে হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। আর যারা দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী, তিনি কতগুলি জেলার নেতা, কতগুলি ইউনিয়নের নেতা, ওয়ার্ডের নেতা না সারা দেশের নেতা? আল্লাহ রাসূল বলেন, সারা দেশের নেতারা আল্লাহর বিধান প্রয়োগে শান্তিপূর্ণ দেশ শাসন করেছ না আল্লাহর বিধানকে ডিনাই করে দেশে চুরি চামারি জিনা বদমাশি খুন খারাপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে রেখেছ? এই ব্যাপারে কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে প্রত্যেকটা দেশের শাসনকর্তাকে জবাব দিতে হবে। এই জন্য পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে, এই কথাটাও জানে না এমন কোন মুসলমান আছে নাকি? আমার তো মনে হয় নাই। কিয়ামতের দিন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে যখন হাসরের মাঠে দাঁড়াবে, নীরব নিস্তব্ধ হয়ে থাকবে হাসরের মাঠ। কারো কথা বলা দূরের কথা, টু শব্দটা উচ্চারণ করার সাহস থাকবে না। সেই নীরবতায় ভঙ্গ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লিখেছেন, হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম শাসন ক্ষমতার প্রশ্ন করবেন কেন? বুঝতে পারতেছেন কথা? তাইলে হাসরের মাঠের নীরবতা ভঙ্গ দিয়ে আল্লাহ সর্বপ্রথম যেই প্রশ্ন করবেন, এটা কি ঈমান আমল ইবাদত বন্দেগীর প্রশ্ন না শাসন ক্ষমতার প্রশ্ন? হ্যাঁ, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? প্রশ্নের জবাব কি হবে এটা একটু পরে আমরা শুনি। আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন শাসন ক্ষমতা সম্পর্কে করবেন কেন? তার কারণ হলো, দুনিয়াতে কিছু শাসনকর্তা সামান্য এক টুকরা জমিনের শাসনকর্তা হইয়া আল্লাহর বিধান লঙ্ঘন করে মন গড়া
বিধান মতো দেশ শাসন করে দেশের চুরি চামারি খুন খারাপি সন্ত্রাসী বদমাশি সব চালু রেখেছিল, এদের শাস্তি কত ভয়ঙ্কর হবে এই দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ সর্বপ্রথম হাসরের মাঠে শাসন ক্ষমতা সম্পর্কে প্রশ্ন করবেন। বুঝে থাকলে এবার বলুন তো, হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন করবেন কোন ব্যাপারে? শাসন ক্ষমতার ব্যাপারে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? কেউ জবাব দিবে দূরের কথা, টু শব্দ বলার সাহস পাবে না। তখন আল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য একমাত্র আজকের শাসন ক্ষমতা। এর আগে আর একটা কথা ক্লিয়ার করি, দুনিয়ার জীবনে কিছু মানুষ কোন দেশের শাসন ক্ষমতা পেয়েছিল, পেয়ে আল্লাহর বিধান বাস্তবায়ন না করে আল্লাহর বিধানে শান্তি নাই বলে মন গড়া বিধানে দেশ শাসন করেছিল, এদের শাস্তি কত ভয়ঙ্কর হবে এটা বুঝাবার জন্য হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম শাসন ক্ষমতার প্রশ্ন করবেন। এখানে আবার প্রশ্ন জাগে, তাহলে আল্লাহ যে পৃথিবীতে বিভিন্ন দেশের শাসন ক্ষমতা কোন মানুষকে প্রদান করেন, সেই দেশের মালিক কি যাকে শাসন ক্ষমতা বানান সে হয়? এই প্রশ্নের জবাব পাওয়া যায় কোরআনের আরেক আয়াতে। সেখানে আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন পৃথিবীর সমস্ত দেশের মালিক একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ যে ফেরাউনকে মিশরের শাসন ক্ষমতা দান করেছিলেন, মালিকানা দান করেছিলেন না শাসন ব্যবস্থা প্রয়োগের দায়িত্ব? নমরুদকে যে আল্লাহ ইরাকের শাসন ক্ষমতা দান করেছিলেন, মালিকানা দান করেছিলেন না দেশ শাসনের দায়িত্ব? কাজে এখান থেকে আমরা মনে রাখি, পৃথিবীর কোন দেশের মালিকানা আল্লাহ কোনো মানুষকে কখনো দেন না। যত দেশ পৃথিবীতে জন্ম হবে, স্বাধীন হবে, যত দেশ বা পৃথিবীর মানচিত্রে দেখা দিবে, আল্লাহ বলেন সকল দেশের মালিকানা আল্লাহ। দেশের মালিকানা কোনো প্রেসিডেন্টের নয়, দেশের মালিকানা কোনো রাজা বাদশার নয়, দেশের মালিকানা কোনো মন্ত্রী প্রধানমন্ত্রীর নয়। আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, পৃথিবীর সমস্ত দেশের মালিকানা একমাত্র আল্লাহর। যেমন ভাবে সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিকানা আল্লাহর। আপনারা কি জানেন দুনিয়ার সমস্ত সম্পদের মালিকানা কার? একমাত্র আল্লাহ। এই কথাটা আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত ধন সম্পদের ভান্ডার আছে সবগুলির মালিকানা আল্লাহ। তাহলে আমরা যত ধন সম্পদ উপভোগ করি, ব্যবহার করি, মালিক হইয়া না বুক দখলের অধিকার পাইয়া? বুক দখলের অধিকার পাইয়া। সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিক আল্লাহ, আমাদেরকে বুক দখলের অধিকার দিয়েছেন ইচ্ছা মতো বুক করার জন্য নয়, আল্লাহর বিধান মতো বুক করি কিনা পরীক্ষা করার জন্য। বুঝাতে পারলাম? সম্পদের মালিকানা আল্লাহর, বান্দাকে বুক দখলের অধিকার দেন ইচ্ছা মতো ব্যবহার করার জন্য না আল্লাহর বিধান মতো বুক করি কিনা পরীক্ষা করার জন্য? ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার সমস্ত দেশের মালিক আল্লাহ, শাসন ক্ষমতা শাসনকর্তাদের হাতে দেন ইচ্ছা মতো দেশ শাসন করার জন্য নয়, আল্লাহর বিধান মতো দেশ শাসন করে কিনা তা পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় নমরুদ পাশ করেছিল, এই পরীক্ষায় ফেরাউন পাশ করেছিল, এই পরীক্ষায় আবু জাহাল পাশ করেছিল, ফেল। এদের শাস্তি কত ভয়ঙ্কর হবে এই কথাটা বুঝাবার জন্য হাসরের মাঠে আল্লাহ সর্বপ্রথম শাসন ক্ষমতার প্রশ্ন করে বলবেন
লিমানিল মুলকুল ইয়াউম, আজকের শাসন ক্ষমতা কার? সাহস হবে না কারো জবাব দেবার। তখন আল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা। কেন? আল্লাহ কি শুধু রাগান্বিত? আল্লাহ দয়াবান নন? আল্লাহর নাম কি শুধু কাহ্হার? আল্লাহর নাম কি গাফফার নাই? আল্লাহর নাম কি রহমান নাই? রহমান অর্থ মহাদয়ায় দয়াবান, গাফফার অর্থ মহাক্ষমায় ক্ষমায় ক্ষমতাবান। লিল্লাহিল ওয়াহিদির রহমান বলবেন না কেন? লিল্লাহিল ওয়াহিদিল গাফফার বলবেন না কেন? হাসরের মাঠে শাসন ক্ষমতার প্রশ্নের জবাবে আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার বলবেন কেন? মহারাগে রাগান্বিত আল্লাহর জন্য আজকের শাসন ক্ষমতা বলবেন কেন? প্রশ্নের জবাব তাফসীরের কিতাবে লেখা আছে। যারা কিছুদিনের জন্য এক টুকরা জমিনের শাসন ক্ষমতা পাইয়া আল্লাহর বিধানের দ্বারা দেশ শাসন করলে শান্তি হবে না, এই রকম কুফরি আকীদা পোষণ করেছিল, আজকে বুঝা লইবা তোমাদের শাস্তি কত ভয়ঙ্কর হয়।